নিউ ইয়র্ক সিটি নির্বাচনের আগে এমনকি পরেও উত্তপ্ত বাক্য বিনিময়ে লিপ্ত ছিলেন ট্রাম্প মামদানি। নতুন মেয়র মামদানিকে বাম ঘেঁষা ও কমিউনিস্ট বলা ছাড়াও অনেক অপমানজনক কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। মামদানি মেয়র হলে ফেডারেল সহায়তা কমিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন। পাল্টা বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে কড়া মন্তব্য করায় উত্তাপ ছড়ায় চরমে। নির্বাচনের ফল ঘোষণার পর ধীরে ধীরে পাল্টাতে থাকে দৃশ্যপট। স্থানীয় সময় শুক্রবার দুপুর 1:30টার দিকে হোয়াইট হাউসে পৌঁছান মামদানি। বিকেল 3টায় ওভাল অফিসে প্রথম সামনাসামনি মুখোমুখি হন দুই নেতা। প্রথম দেখাই দুজনের মুখে ছিল সৌজন্যের হাসি, যা উত্তপ্ত নির্বাচনী ভাষণের ঠিক উল্টো চিত্র। নির্বাচনের সময় মামদানি ফ্যাসিস্ট আখ্যা দিলেও আপত্তি নেই বলে জানান ট্রাম্প। I've spoken about... That's okay, you can just say yes. Okay, all right. Okay. Yeah. It's easier. It's easier than explaining it. I don't mind. শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। প্রায় 1 ঘণ্টা বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল নিউ ইয়র্কের বাড়তি ভাড়া ও সাশ্রয়ী আবাসন, জননিরাপত্তা, পুলিশিং সংস্কার, ইউটিলিটি বিল এবং জীবনযাত্রার ব্যয়, ফেডারেল গ্রান্ট সহ নানা বিষয়। মামদানি তুলে ধরেন, শহরের ব্যয় দ্রুত বাড়ছে, বাসিন্দাদের জীবনযাপন কঠিন হচ্ছে। তিনি ফেডারেল পর্যায়ে আর্থিক সহযোগিতা, হাউজিং প্রোগ্রাম এবং পরিবহন খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা জানান। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসে ট্রাম্প বলেন, নিউ ইয়র্কের জন্য গ্রেট মেয়র হতে চলছেন জোহরান মামদানি। অনেক বিষয়ে দুজনের মতের মিল হয়েছে। নিউ ইয়র্ককে আরও নিরাপদ এবং সাশ্রয়ী করতে দুজন একসাথে কাজ করবেন বলেও জানান প্রেসিডেন্ট। Just want to congratulate. I think you're going to have hopefully a really great mayor. The better he does, the happier I am. I will say there's no difference in party. There's no difference in anything. And we're going to be helping him to make everybody's dream come true, having a strong and very safe New York. And one thing in common, we want... বৈঠকের শেষ পর্যায়ে শহরের অবকাঠামো রক্ষণাবেক্ষণ, ব্রিজ, টানেল, সাবওয়ে উন্নয়নে ভবিষ্যৎ ফেডারেল অংশীদারিত্ব এবং ব্যবসা বান্ধব নীতিতে যৌথ কাজের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। উভয় নেতা জানান, রাজনৈতিক ভিন্নতা থাকলেও নিউ ইয়র্কবাসীর স্বার্থে সহযোগিতা করার জায়গা অনেক। We are very clear about our positions and our views, and what I really appreciate about the President is that the meeting that we had focused not on places of disagreement, which there are many, and also focused on the shared purpose that we have in serving New Yorkers. হোয়াইট হাউসের এই বৈঠকের মধ্য দিয়ে বহুদিনের রাজনৈতিক দূরত্ব কমে এসেছে, এমনই বিশ্লেষকদের অভিমত। তবে আজকের ইতিবাচক কথোপকথন ভবিষ্যতে বাস্তব কাজে কতটা রূপ নেবে এ প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আব্দুল আহাদ, এখন, যুক্তরাষ্ট্র।